खुशी इतनी खुशी मुझे आज तक কর গাইস ও এডিট করে মানে বেশি গেল আমার ব্লগে দেখা দিতাম এটা দিদিস তাহলে ক্লিপটা দিদি দিদি ক্লিপটা আই দিদি দিদি ক্লিপটা আই ইয়েস ক্লিপটা দিদিস আমি আর অভি মিলে অভির মামার বাইকে আজকে হলো জামাই ষষ্ঠী অভির মামা আজকে অভির বাড়ি এসছে মনে করলাম যে না বাইকে একটু বেরোই এইসব তো চলবেই মানে আজকে জামাই ষষ্ঠীর দিনে বেরোই কারণ হলো ভাই সবাই সবার বাড়ি কিন্তু এসছে মানে যাদের বাড়ি তারা এসছে মানে মেয়ের বাড়ি মানে মেয়েরা এসছে তার মধ্যে যাদের মেয়েরা আছে মেয়েরা দেখো এই জন্য আর কি বেরোলাম মানে যেহেতু সিঙ্গেল ভাই ঘুরে ঘুরে ব্লগটা শেয়ার করতে হবে আর কিন্তু ওই মাঠের পাশে যাচ্ছি ভাই দেখতে পাচ্ছ মাঠ তো বেরোনো লাগছে এইভাবে আর কি তোমার সঙ্গে ব্লগটা শেয়ার করবো এখন জানি না কোথায় যাবো যেখানে যাই উল্টো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে ভাই আমরা এখন ঠিক এমন একটা জায়গায় আছি মানে আরো সিসিনটি ওখানে যে গান করে তাদের বাড়ির সামনে মানে তাদের বাড়ি হলো এইটা ওই সামনে দেখতে পাচ্ছ ওই বাড়িটা হলো আরো সিসিনটি মানে একটু গান টান শোনে এই জন্য আর কি বললাম মানে আমার এলাকায় বাড়ি ভাই 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 সো যাই ফাইনালি কিন্তু মানে দেখতেই পারলে মানে বাইরে থেকে বেরোলাম গাড়িতে করে আসলাম সেটুকু হয়তো দেখতে পারলে এখন আসলাম ভাই একটা মিনি 32 মানে আমরা এখানে নাম দিয়েছি আর জায়গাটার ওয়েদার দেখতে পাচ্ছ মানে রাস্তা দুপাশ দিয়ে গাছপালা পুরো 32 বিলের মতো কিন্তু ফিল আসে এই জায়গাটা আসলে আমাদের বাড়ি থেকে এটা বেশি দূরও না হার্ডলি বাইকে হয়তো 10 থেকে 15 মিনিট লাগে এখানে দিন আসলাম আর সত্যি কথা বলতে ভাই মানে আমাদের পুরনো স্মৃতি মানে পুরনো ভিডিওগুলো দেখছিলাম মানে অতীত প্রায় 1-1.5 বছরের পুরনো ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওগুলো কিন্তু দেখছিলাম যে আমরা কি করছিলাম মানে কেমন টাইপের ভিডিও বানাতাম সেগুলো দেখছিলাম আর ফিল নিচ্ছিলাম কিন্তু বাড়িতে বসে আর তখনই দিন অবি এসে বলে ভাই চল ঘুরতে যাবো মানে আজকে যেহেতু ভাই জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর দিনে তো ভিডিও তোমাদের সঙ্গে ছাড়ছি না দেন পরের দিন মানে জামাই ষষ্ঠীর কী বা জানি না তো পরের দিন সকাল 8টার সময় হয়তো কি 9টার সময় হয়তো ব্লগটা তোমরা দেখছো তো এখন দিন বেরোলাম মানে ঘুরতে মানে যেহেতু আজকে জামাই ষষ্ঠী অবির মামারা এসছে ওদের বাড়িতে এই জন্য আর কি আমরা আসলাম মানে অবির মামার বাইক নিয়ে আর ওখানে কিন্তু দেখতে পাচ্ছ ওরা আছে মানে দাঁড়িয়ে আছে আর এখানে দিন আসলাম আর এই জায়গার ওয়েদারটা না আকাশে সূর্য মাঠ সেই লেভেলের লাগছে পুরো আঙুলের সোজা দেখতেই পাচ্ছ আর এখানের ওয়েদারটা ভাই পুরো মারাত্মক লেভেলের লাগছে 0.5 কিন্তু এখানে সেদিন ভাই আলাদা রকম একটা ফিল আসে মানে 32 বিল ফিল আমরা কিন্তু একটা পোলের উপরে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ পোলটা আর গাড়ি চালা চল হবে হ্যাঁ রবি আজকে একা ফার্স্ট টাইম চালাচ্ছে ফাইনালি কিন্তু ভাই এখানে এসে ভাই আলাদা রকম মানে ফিল নিচ্ছি মানে ভালো লাগছে না বাড়িতে বসে আর এই গরমের মধ্যে না ভাই বাড়িতে বসে থাকা মানে ফ্যানের থেকে ভাই প্রকৃতির দৃশ্য আর প্রকৃতির হাওয়া ভাই আলাদা রকমের লাগে আর এখানে দেখতে পাচ্ছ আকাশের ওয়েদারটা তার মধ্যে দুপাশে গাছপালা আর মাঝখানে রাস্তা ভাই পুরো মারাত্মক লেভেলের লাগছে কিন্তু আর রাস্তার মাঝখানে কিন্তু তনু দাঁড়িয়ে আছে মানে কি বলবো মানে ব্রিজের মাঝখানে কিন্তু দাঁড়িয়ে আছে হেভি লাগছে না মানে আলাদা রকমের ফিল ভাই হাফ প্যান্ট আর হাফ জামা পরে আসলে ভালো হতো মানে তনুকে দেখছি হাফ প্যান্ট আর হাফ জামা পরে এসছে আমরা যদি পরে আসতাম তাহলে ভালো হতো এই গরমের মধ্যে হাফ প্যান্ট আর হাফ জামা আর দেখতেই পাচ্ছ চুল উঠছে কিন্তু জামা প্যান্ট মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে এই জায়গাটা এর জন্য আর ভাই রবি কিন্তু ভাই বাইক নিয়ে চলে গেছে ভাই দেখা যাচ্ছে না পুরোই কোনায় শেষে চলে গেছে আর ওমান তো গাড়ি ঘোরাতে পারবে না এত ওয়েট গাড়ির আমিও ঘোরাতে পারি না মানে এত ভার যেহেতু ভাই বুলেট এর জন্য ভাই প্রচুর লেভেলের ভার গাড়িটা আর মাল চালায় গেছে ঠিকই মানে ঘোরানোর সময় না ও ঠিক স্টার্ট বন্ধ করবে আর স্টার্ট বন্ধ করে দেন ঘোরাতে পারবে না তখন ফোন করবে ভাই একটু আয় চোখ ভরে যতই দেখি তোমার গাড়িটা ঘোরা দিয়ে আমি পাচ্ছি না তখন দিন যেতে হবে আশা করি মানে মনে হচ্ছে তো দেখি মাল কি করে প্রচুর দূর চলে গেছে গাড়ি চালিয়ে মানে ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছে তো মানে একটা এক্সপিরিয়েন্স আলাদা রকমের আর ভালোই লাগছে হয়তো আর আকাশের ওয়েদারটা ভাই পুরো মারাত্মক লেভেলের এই জায়গার একটা ছোট্ট সিনেমাটিক শট তোমাদের সঙ্গে শেয়ার করবো রবি কিন্তু ভাই অনেকক্ষণ ধরে গেছে মানে আমি মনে করছিলাম যে ঘুরাতে পারবে কি পারবে না আর মাল কিন্তু ওই দিক দিয়ে আসছে ভাই দেখতে পাচ্ছ দাঁড়া ওয়েট ওই যে মালটা কিন্তু আসছে কি করে ঘুরালে এখন জিজ্ঞেস করবো ঘুরাইছে নাকি হয়েছে আর নায়ক লাগছে রে ভাই নায়ক লাগছে তোরে আশিক হো মে কাতিল ভি হো সবকে দিলোं में शामिल भी हो ওই অবধি গেছিলি কিন্তু গাড়ি ঘুরাইছিলি তুই না ঘুরাইছিলি ঠিকই মানে গাড়ি কি স্টার্টেই ঘুরাইছিলি নাকি এমনি মানে বন্ধ করে তাই এমনি বন্ধ হয়ে গেছে গিয়ে হ্যাঁ এবার ঘুরবো সেই সময় গাড়ি বন্ধ হয়ে গেছে স্টার্ট দিলাম একটুখানি ঘুরলাম তবে চলে
পারলে আমি আর ভয় পাচ্ছি, আমি যে আমার তো যেতে হবে কিনা তাই আমি ব্লগের মধ্যে আলোচনা করছিলাম। না না ওবি গাড়ি চালানো শিখেছে, এবার কোনো প্রবলেমই হবে না, আমাদের দুইজনে ঘুরবে একদম বিন্দাস। কন্টিনিউ করলে হ্যাঁ কয়েকদিন কন্টিনিউ করলে অবশ্যই পারবে। আর এই জায়গায় একটা ছবি তুলে দেবে, সেই লেভেলে লাগছে থাম্বনেলের জন্য। আর একটা কথা ভালো কথা, মানে আমার গুগল অ্যাডসেন্সের জন্য কিন্তু অ্যাপ্লাই করছি, মানে করবো বাড়ি গিয়ে, ওটা তোমাদেরকে দেখাবো। তো দেন ওইটা দেখার জন্য কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। বাড়ি গিয়ে পারে আমি আর ওই মিলে কিন্তু করবো, মানে ওই অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাইটা করবো। তারপর যে গুগল অ্যাডসেন্স আসবে, ওই ভিডিওটা তো পুরো মারাত্মক লেভেলের হতে চলেছে। হ্যাঁ গুগল অ্যাডসেন্স আসবে, ওটা কিন্তু মারাত্মক লেভেলের মানে হবে। তো যা করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন ভাই পুরো মানে আলাদা রকমের মুডে আছি, যেহেতু ওই গুগল অ্যাডসেন্স আসবে, আমেরিকার থেকে বাড়ি গিয়ে অ্যাপ্লাই করবো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ট্রাই করছে দেখিস ভাই, আমার কিন্তু ভয় লাগে, চালাবি চালা একটু আস্তে। बस हवा निकल गई। नशा अपनी आँख से गया नहीं। अरे भोली सी सूरत आँखों में मस्ती। এ ভাই তুই তো দেখছি হবে না তোর দ্বারা, আসতে চার দেখিস দেখ ওরে বাড়া তুই, দেখ ওরে বাড়া তুই, দেখ ওরে বাড়া তুই। मार साले का खोपड़ी तोड़ साले का। मेरा तू ওরকম করিস না ভাই, আমার গাড়ি দেবে না আমার কোপ, দেখিস চলে গেল ভাই। কি বলতো মেন কথা একটাই ভয়, যেহেতু মামার গাড়ি, তো কিছু একটা করলে তখন অসুবিধা। আমি নিজে চালাতে পারি না বলে আমি তনুকে সবসময় নিয়ে বেরোই, মানে যখনই বেরোই তনুকে নিয়ে বেরোই, যে কনফিডেন্সটা থাকবে যে কিছু একটা হবে না। ও যেহেতু পুরো পারফেক্ট ড্রাইভার, আর আমি তো মাঝে মধ্যে একটু ট্রাই করি, যে মানে একটু শিখতে তো হবে, একটু ট্রাই করি। চলে গেছে ওই যে আমি যেখানে গেছিলাম, হয়তো ওইখান থেকে এক পাক মেরে আসবে, কিন্তু ভয় যে কিছু হলে তখন কি বলবো আমাকে। তখন যদি বলি যে আমি করেছি তাও একটা আলাদা ব্যাপার, এখন যদি হয় তাহলে আমারই দোষ দিতে হবে, এই ভিডিওটুকু ছাড়া যাবে না। যদি তোমরা দেখে থাকো তাহলে অসুবিধা হয়নি, আর না দেখে থাকো তাহলে মানে না দেখে তো জানতেই পারবে না। ওই দেখো চয় না, ঠিক আছে। থেকে খোকা বিড়ি জ্বালায়, সেই বিড়ির ছাই সবাই হাত পেতে দেয়। পারি না 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 জিও মামা 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 পারি না ওই জিও মামা। তো যাক ফার্স্ট টাইম কিন্তু মানে ডিউক একা একা চালালাম, ডিউক না মানে বুলেট কিন্তু ভাই ফার্স্ট টাইম চালালাম একা একা। মানে অন্যদিন চালাইছি পিছনে তনু বসেছিল, ওই দিন স্টার্ট দিয়ে দিয়েছিল, আমি আস্তে আস্তে চালাইছিলাম। ওবিও দিন ওরকম করেছিল, ওবিও হয়তো আজকে ফার্স্ট টাইম চালাইছে, আর আমিও দিন ফার্স্ট টাইম চালালাম। এমনি বাংলা গাড়ি মানে দাদার গাড়ি যেটা ছিল, ওই গাড়ি মোটামুটি একা একা চালাতাম, তাও ভয় লাগতো। তাও যেহেতু ওবির মামার গাড়ি, যাই হোক গাড়ির কিছু হয়ে গেলে অসুবিধা নেই, বাট নিজের ক্ষতি হয়ে গেলে তো একটা বড় রকমের মানে অসুবিধা হবে। তাও আস্তে আস্তে চালালাম, দেন আস্তে আস্তে এবার থেকে শিখে যাবো হয়তো। মানে এখন একটু ভালো লাগছে না, যখন পরেও আবার পারবো। একটা বাইক নিতে হবে, বাইক আবার একটা নিতে হবে, কিন্তু একটু মানে প্রবলেমের জন্য হয়তো এখন নিতে পারবো না, বাট নেক্সট ইয়ার মানে পরের বছর হয়তো নেবো। ঠিক আছে। যাই হোক ভাই, এখানে কিন্তু অনেকক্ষণ এসেছি, মানে প্রায় আধা ঘন্টার মতো কিন্তু এখানে বসে স্টে করলাম, দেন ঘুরলাম, গাড়ি চালালাম। তো এখন কিন্তু ভাই এখান থেকে বেরোবো, কারণ ভাই ওয়েদারটা ভীষণ খারাপ লাগছে, 0.5 দেখায় মেঘ ভাব। এবার চো ভাই মেঘ ক্যাফে যাবো, ক্যাফে গিয়ে চাটা খাবো, মানে চাটা খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। ক্যাফে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সো যাই ফাইনালি কিন্তু ভাই এখন দিন আসলাম বেড়া একটা ক্যাফেতে, মানে আমরা যে ক্যাফে যাই সেই ক্যাফটা বন্ধ, দিন আসলাম ভাই অন্য জায়গায় ক্যাফেতে, মানে একটু চাটা খাবো, এর জন্য আর কি আসলাম। আর কিন্তু চা, হ্যাঁ, আর এখন দিন চাটা খাওয়া যাক। কিনেছি 1 বছর হয়ে গেছে, 1 বছর 2-3 মাস নতুন কিনেছিলাম, নতুন 14+। যাক এখন দিন একটু এসেছিলাম মানে ক্যাফে ট্যাফে এসে একটু আড্ডা মারলাম, আর তোমাদের সঙ্গে দেন মোটামুটি যেটুকু পারলাম আর শেয়ার করলাম। দেন এখন যাবো ভাই বাড়ির দিকে, চলো বাড়ির দিকে যাই, তারপর দেন মানে তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ শেয়ার করছি। তো গাইস ব্যাপারটা কি আছে, মেন ব্যাপার আমি এসেছি চয়নদের বাড়িতে, ঠিক আছে। তো ইউটিউবে মানে অ্যাডসেন্স অ্যাপ্লাইয়ের জন্য $10 লাগে, ঠিক আছে। তো আমার বেলা তো আমি বুঝতাম না বলে আমি রাহুলদার কাছে, সন্দীপদার কাছে দৌড়াদৌড়ি অনেক করেছি। মেন ব্যাপার চয়নে না $10 কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে মানে অ্যাড্রেস ভেরিফিকেশান করতে হবে, ওর এখন অ্যাড্রেস ভেরিফিকেশান হয়নি। তো আমি আজকেই ওর কমপ্লিট হলো। আজকে হচ্ছে কয় তারিখ, জুন মাসের আই থিঙ্ক 4 তারিখ। হ্যাঁ আজকে 4 তারিখ, আজকে তো ভোটের রেজাল্ট, আজকে 4 তারিখ। তো ওর মানে ডকুমেন্ট বের করছে ওর, এখানে দেখো আমি এখানে নিয়ে বসেছি। ওর এখন পার্সোনাল আইডেন্টি ভেরিফিকেশন সব কিছু কমপ্লিট করবো। হ্যাঁ এওয়ালা নিয়ে নিয়েছি, এখানে করবো। আর অ্যাডসেন্স আসবে ইসের থেকে, US থেকে। ও আমার তো ফিলিংস ছিল কেমন আমি নিজে জানি, ফিল করতে পারি। তো যাই হোক এটা কমপ্লিট করবো, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে। যাই হোক আইডেন্টি ভেরিফিকেশনটা ওর ছিল না, তো আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট হলো সবে মাত্র। কেমন খুশি লাগছে ভাই? সেই পয়সা হবে, মানে সবার একটা স্বপ্ন যে ইউটিউব করে টাকা ইনকাম করি,
আর আমরা তো ফার্স্ট টাইম মানে ইউটিউবে টাকা ইনকাম করার জন্য আজ নামিনি, বাট এখন যা পরিস্থিতি বাড়ি থেকে যদি কিছু আর্নিং না করেও দিই না তাহলে হবে না। এর জন্য ইউটিউবটা যেহেতু করছি, ইউটিউব থেকে যদি কিছু আর্নিং করতে পারি একটু ভালো লাগতো, এর জন্য আর কি মানে এইসব করা। তো যাই হোক, এর মেন ব্যাপার আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট, এইবার হচ্ছে অ্যাডসেন্স ভেরিফাইটা করতে হবে। তো যাই হোক, আমার ভয় লাগছিল যে একটু ভুলভাল করে দিলেন আমার নিজেরই কষ্ট লাগবে, যে আমার বেলা তো তেমন একটা বাধা হয়নি, ওর বেলা যদি আমি একটু ভুল করে দিন আমার নিজে মানে কি বলবো প্রায়শ্চিত্ত করতে পারবো না। আর মেন হচ্ছে অ্যাডসেন্স ভেরিফাই, তো ওটা করে নিয়ে আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো কমপ্লিট, এই দেখো এখানে $8 হয়েছে, ওখানে 8.72, মানে $10 স্টুডিওতে হয়ে গেছে, কিন্তু এখানে 12 তারিখের পরে শো করবে। তো আপাতত কমপ্লিট, যা ভিডিওটা দেখে বুঝলাম যে চলে আসবে খুব তাড়াতাড়ি, মানে অ্যাড্রেস ভেরিফিকেশন হলেই আর কি অ্যাডসেন্সের জন্য ভেরিফাইটা হয়ে যায়, মানে অ্যাড্রেসেই ভেরিফিকেশন কোডটা আসবে, গুগল অ্যাডসেন্সটা আসবে। তো যাই হোক, এখন অপেক্ষা করবো, মানে অপেক্ষা আমি না করবো হচ্ছে আদৌ ও, কারণ ওর মনে এখন কী চলবে ওই জানে। তো যাই হোক কমপ্লিট, দেন এখন দেখা যাক কতদিনে আসে, তারপরে ও তো ব্লগ বানাবে, সেটা তোমাদের সঙ্গে মানে পার্সোনালি মানে একটু ভালোভাবে শেয়ার করার চেষ্টা করবো। দেখি কবে আসে। আপাতত কোনো সমস্যা হয়নি, সমস্যা হলেও তোমাদেরকে জানাবো আমরা।